ভিন্ন ভিন্ন মতের প্রকাশ গণতান্ত্রিক পদ্ধতির অংশ। কাজেই তার কমিশন তার নেতৃত্বে যেহেতু আছে, তার মত দ্বারা হয়তো প্রভাবিত হয়েছে, উনি এরকম মনে করেন। ইলেকশন কমিশন তা মনে করে না, হতেই পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি কি মনে করেন কি হওয়া উচিত? আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার, না আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন? আমাদের কতগুলো তিক্ত অভিজ্ঞতা আছে, দেখেছি তো, দেখে দেখে শিখছি। এরশাদ সাহেব ক্ষমতা নিলেন, নেবার পরে উনি পার্টি করবেন বোঝা গেল, ঘোষণা দিয়েছেন, কিন্তু পার্টি করতে তো লোক লাগবে, লোক পাচ্ছেন না। তিনি উপজেলা নির্বাচন দিলেন, বোঝা গেল এই উপজেলা নির্বাচনে ইনি তার লোকগুলো বাছাই করতে থাকবেন, তাদেরকে ফেভার করবেন, জিতিয়ে আনবেন, তাদের দিয়ে দল করবেন। এই গভর্নমেন্ট এরকম কোনো ঘোষণা দেয়নি যে তারা দল করবে, কিন্তু দলের মধ্যে থেকেই ঘোষণা, তার সরকারের মধ্যে থেকেই মধ্যে থেকে ঘোষণাটা হয়েছে। তারপরে তারা যদি বলে যে না আগে স্থানীয় সরকার করবো, আগে বিশ্ববিদ্যালয় করবো, তাতে আমি প্রশ্ন করতেই পারি কেন? সবার আগে জাতীয় নির্বাচনের জন্য 15 বছর ধরে লড়াই হলো, সেটাই আগে করবেন। ওইটা আগে করতে চাইছেন কেন? ওইটা তো বানা করছিল যে করা হবে না, করবো আমরা, কিন্তু ওইটা করব যে সেটা করবার জন্য আমার যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা তো নিতে হবে। তার আগে আপনি কেন ইলেকশন চাইছেন? তখন সংশয়টা হচ্ছে। এবং দ্বিতীয় বিষয় হলো যে এই ইলেকশন কমিশন যদি ধরেন স্থানীয় সরকার নির্বাচন সব উপজেলা নির্বাচন বলেন, এইটা তো রাজনৈতিক চরিত্র বোধহয় এখন থাকবে না, বরঞ্চ মার্কা টার্কা থাকবে না। সেটা বাদ দিয়ে ওই নির্বাচনটা জাতীয় নির্বাচনের প্রায় সমকক্ষ, বিশাল। এই যে পারবে কতখানি তাও তো জানি না। যে কারণে এই ধরনের একটা ভেঞ্চারে তাদের যাওয়ার দরকার নেই, ওইখানে কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। কিন্তু জাতীয় নির্বাচনের সময় ডক্টর ইউনূস যখন বিএনপিকেও ডাকবেন যে আপনারা এই কাজগুলো করছেন, এরকম করবেন না, তারা কিন্তু নির্বাচনের স্বার্থে মনে করবে আমি যতদূর পারি অ্যাডজাস্ট করি। ওই সহযোগিতাটা সরকার অন্য নির্বাচনের ক্ষেত্রে পাবেন যে তা আমার মনে হয় না। কমনলি লোকে জুলাই আগস্টের ভোটের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়, এটা কি টাইম নাকি? কিন্তু এখন বিএনপি যদি আর্জেন্সি এরকম ফিল করে যে না এখনই করতে হবে, এবং এই ঝড় বৃষ্টির মধ্যেও তারা বলতেই পারে সেটা, মানে আমার জন্যে তারা যেরকম আর্জেন্সি ফিল করছেন এইরকম আর্জেন্সি আমি ফিল করছি না। আমি মনে করি এই ভোটটা যদি নভেম্বরে হয় তো হতে পারে, কিন্তু আমি হয়তো বলতে পারতাম যে ফখরুল ভাই এটা চাপে রাখার জন্যই করেছেন, কিন্তু যেহেতু জয়নাল ভাই একদম খুব ক্লিয়ারলি বলেছেন না ওইটা করি যাই আমরা, অতএব ওইটার উপরে আমি আর গেলাম না। আমি মনে করি যে তারা তাদেরটা বলেছেন, এখন সবার সাথে কথা বলে ইলেকশন কমিশন ঠিক করুক। আরেকটি বিষয় আপনার কাছে, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে বিষয়টি আপনাদেরকে বলেছেন যে কোনো কিছু উনি চাপিয়ে দেবেন না। আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এই দূরত্ব ঘোচানোর জন্য ঘন ঘন বসা উচিত নয়? হ্যাঁ অবশ্যই, মানে ঘন দূরত্ব ঘোচানোর কথা বাদ দেন, এমনিতেই রিয়েলিটি কি উনি বিগ সেলিব্রিটি, ওয়ার্ল্ড ফেমাস, রাইট, কিন্তু পলিটিক্স সম্পর্কে তো উনি কিছু জানেন না। উনি তো পলিটিক্স করেন নাই। মানে আপনি খুব ভালো ক্রিকেট খেলতে জানেন বলে আপনি ফুটবলও ভালো খেলবেন, আপনি খুব ভালো একজন ফিজিক্সের টিচার বলে আপনি যে জিওগ্রাফি ভালো পড়াবেন তা তো না। অতএব তার এই কাজটা করা দরকার ছিল, কারণ তাকে ডিল করতে হচ্ছে রাজনীতি। রাজনীতি যারা করেন তাদের সাথে আপনার পরিচয়ই হয়নি ঠিক মতো, মন খুলে কথা বলবেন সেই সম্পর্ক হয়নি। অনেক সময় হয় না, রিলেশনটা ফর্মাল থাকলে অনেক কথা বলা যায় না, কি জানি কি মনে করে, কিন্তু রিলেশনটা ইনফর্মাল হয়ে গেলে অনেক কথাই বলা যায়, যেটা বললেও খুব বেশি ক্ষতি কিছু হয় না। তো এই ডিসকোর্সটা তার শুরু থেকেই করা দরকার ছিল। আমি বলছি বেটার বেটার লেট দ্যান নেভার। ঠিক আছে, করেননি, এখন থেকে করেন, এখন থেকে করলেও আপনি একটা সলিউশন বার করতে পারেন। এই যে ফখরুল ভাই যেটা বললেন যখন, তারপর উনি তো তাকে ডাকতে পারতেন যে আপনি কীভাবে এটা বললেন। ওনার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে উনি বলবে যে আমি এটা কীভাবে সম্ভব, এটা একটা নিউজ হতো, মানুষ মনে করতো কি যাই হোক সবাই মিলে আলোচনা করেই হচ্ছে, মানুষের মধ্যে একটা স্বস্তি থাকতো। কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানুষের মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে, এটা কি ব্যাপারটা কি হচ্ছে, বিএনপির সাথে গভর্নমেন্টের দূরত্ব হচ্ছে, ছাত্রদের সাথে বিএনপির সম্পর্ক নষ্ট হচ্ছে, এগুলো তো ভালো লক্ষণ নয়। এর মধ্যে
আমাদের প্রতিবেশী দেশের ভূমিকা, সেখানে আমাদের পতিত স্বৈরাচারের নেতা শেখ হাসিনার আশ্রয়, এই সবগুলো যদি বিবেচনার মধ্যে রাখেন, তাহলে ওনার যত বেশি জনগণের সাথে উনি সম্পৃক্ত হবেন তত বেশি তার স্ট্রেংথ হবে। উনি যে বলেন আপনারা থাকলে আমার ভালো লাগে, আপনারা একা হলেই আমার মধ্যে ভয় ঢুকে যাবে, যাই হোক, এগুলো জানেন আমার কাছে খুব বেশি অ্যাপিল করে না। আই এম সরি, কিন্তু অ্যাপিল করে না মানে, আরে উনি একা থাকেন কখন? একা থাকার টাইম আসে নাকি তার? আমি তো তা মনে করি না। আমি যদি দেখা করতে চাই, বা আপনি, বা মোটামুটি উনি চেনেন এরকম লোক দেখা করতে চাইলে 15 দিন উনি ইন্টারভিউ দিতে পারবেন? তো তাইলে আবার উনি একা আছেন, এই কষ্ট, খুব কষ্টে আছেন, এইগুলো বলার কোনো মানে, এখন যদি উনি এইটা বলেন, মিনিং যদি হয় সবার সাথে থাকলে আই ফিল স্ট্রং, একা থাকলে তো একা, দ্যাটস রাইট। কিন্তু উনি তো সবাইকে নিয়ে চলার মতো কাজ করছেন না। সেটা যদি করতেন তাহলে উনি তার ডান বগরে জামাত, বাম বগরে বিএনপি রেখেও চলতে পারতেন, কারণ এরা দুজন তো একসাথে ছিলই, তারা কথাবার্তা বলতে পারতেন। আরও এরকম যাদের মধ্যে বিবদমান অ্যাটিটিউড আছে, কথাবার্তা আছে, এগুলোকে এক জায়গায় আনা হচ্ছে। আমি আগেও বলেছি কথাটা, সেটা উনি করছেন না, অতএব সংশয় আছে। আর এই যে হঠাৎ হঠাৎ করে বসা, মানে একেবারেই আকস্মিক। আপনারা যেদিন আকস্মিক কেন, এগুলো তো ইস্যু ভিত্তিক। ইস্যু ভিত্তিক, কিন্তু সেটা হচ্ছে যেদিন বৈঠক হবে সেদিনও দুপুর পর্যন্ত হয়তো আপনারা কিছুই জানেন না। ওই জন্যই তো বলেন যে ইস্যু ভিত্তিক। এখন ইস্যু ভিত্তিক আলোচনা, সবাইকে এক মঞ্চে নিয়ে, মানে এক টেবিলে নিয়ে, এই যে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এই ধরনের আলোচনা কি কোনো ইতিবাচক ফল দেবে? ফলপ্রসূ কোনদিন হবে? কিছু হয়নি, হ্যাঁ। কিছু হয়ও তো নেই। এমনকি ধরেন এই যে আগরতলাতে যখন তারা আমাদের হাইকমিশনে হামলা করলো, সঠিক। তার এগেস্টে উনি ডাকলেন, ডেকে উনি কী বোঝালেন, আমরা যে ইউনাইটেড আছি সেটা দেখাতে চাই। এটা দেখাতে হবে কেন? আমরা ইউনাইটেড আছি। বাংলাদেশের মানুষ তার দেশের উপর বিদেশি কোনো হামলা সহ্য করবে না, জান দিয়ে লড়বে, এটা আমরা জানি। তো এটা আমি মনে করি ইন্ডিয়ানরাও জানে, তাদের ভালো করেই জানে। মানে আমার কফটা খুব এখন জি, রাতে জি, ডিস্টার্ব একটু- হচ্ছে, জানি একটু- why। হ্যাঁ। আমি মনে করি যে এইটা ইন্ডিয়ানদের একসাথে বসে দেখাবার কোনো দরকার ছিল না। এইটা দিয়ে আমরা কিছু প্রমাণ করতে পারিনি। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, ডক্টর ইউনূস এই পর্যন্ত তার আচার আচরণে নিশ্চয়ই বিগত সরকারের তুলনায় অনেক আপরাইট, অনেক স্ট্রেট, ইন্ডিয়ার সঙ্গে স্ট্রেট কথা বলছেন, কিন্তু উনি অ্যান্টি ইন্ডিয়ান সে পোস্ট করেননি তো। এবং আমি মনে করি অ্যান্টি ইন্ডিয়ান পোস্ট করার দরকারও নেই। আমি তাদের বিরুদ্ধে হতে যাব কেন? আমি আমার পক্ষে আছি, তুমি আমার সাথে আমার ইন্টারেস্ট শোনো, তোমার ইন্টারেস্ট বলো, আমরা কোথায় মিট করতে পারি সেটা দেখি, সেই ভিত্তিতেই তো সম্পর্ক হবে। না, বিতর্ক শেষ হবে কীভাবে? ভোট লাগলেও তো বিতর্ক চলবেই, কিন্তু ভোটটা ডিক্লেয়ার করা দরকার। কারণ আপনি যদি ভোটের একটা রোড ম্যাপ না দেন, তাহলে ওই যে কথাটা একটাকে জলাবিদ্যুৎ ভাই বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, সামনে রোজা আসবে, আপনি মানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কোনো স্বাচ্ছন্দ্য আনতে পারেন নেই, জিনিসের দাম ধাঁই ধাঁই করে বেড়ে গেছে, থামাতে পারেন নাই, চাকরি দিতে পারেন নাই, বিদেশি বিনিয়োগ আনতে পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই। তো সব জিনিস বাদ দেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়েই যদি লোকজন নামে, প্রোটেক্ট করবে কে? মানে এখন উনি এখানে আছেন, ধরেন বিএনপি যদি কালকে এই সমস্ত বিষয়ে একটা হরতাল ডাকে, কথার কথা বলছি, বিএনপিকে প্রস্তাব দিচ্ছি না, দিলে তো আমি আলাদা করে দিতে পারি তাদেরকে, ওই হরতাল মোকাবেলা করবে যখন কোনো পুলিশ রাস্তায় থাকবে না। এখনকার পরিস্থিতিটা তাই। গভর্নমেন্ট আছে কি কারণে? বিকজ অফ দি ফুল Support of the all political পার্টিস। এইটা তাকে বুঝতে হবে যে এই সাপোর্টটা ধরে রেখেই তাকে এই বৈতরণীটা পার হতে হবে। এবং যদি ধরেন এর মধ্যে কথার কথা বলি, বিএনপি একটা অযৌক্তিক প্রস্তাব দিয়েছে, কিন্তু তাদের কাছে একটা যুক্তি আছে। অনেক সময় এমনও হয় যে আপনি সমঝোতার খাতিরে একটা ভুলকেও অ্যাডজাস্ট করে নেন। এখান থেকে এরকম কিছু ঘটে নাই, আমি তা করতেও বলছি না। আমি শুধু বলছি আপনার অ্যাটিচিউডটা কি, সমঝোতা চান নাকি সংঘাত চান? আপনি কি উপেক্ষা করতে চান নাকি তার জন্য অপেক্ষা করতে চান? আমি তো গভর্নমেন্টের এই অ্যাটিচিউড দেখি না যে তারা এটা করতে পারে। আমি মনে করি সমাধান কি, এখন থেকেই সরকার একটা কথা উনি খুবই সুন্দর বলছেন, অতি কঠোর বাদ দিতে হবে। ডক্টর ইউনূস ডেকে উপদেষ্টাদের বলবেন উল্টাপাল্টা কথা বলতে পারবে না,
বললে ব্যবস্থা নেওয়া হবে। কমান্ড হ্যাঁ, সবসময় তাই হয়েছে। লিডারশিপ মানে তাই। তারপরে তিনি বলবেন আমি এইভাবে নির্বাচন ঘোষণা করতে চাইছি, নির্বাচন ঘোষণা করবেন, নির্বাচন করার জন্য কাজ করবেন। আমার খুব অবাক লাগে জানেন, 5 মাস হয়ে গেল পুলিশ এখনো লাইনে আসলো না। পুলিশ বা ব্যুরোক্রেসির এত বড় সাহস হয় নাকি যে সে তার বসের সামনে দাঁড়িয়ে বলবে না আমি এই কাজ করতে পারবো না। জীবনে দেখেছি আমরা বাংলাদেশে এরা নিজেরা কমান্ড করতেও জানে না। কমান্ড করতে জানবে কেমন? ওই যে মনে আছে আমি মাঝে মাঝে কথা বলি, লতিফুর রহমান ক্ষমতায় আসার 6 ঘন্টার মধ্যে 13 জন সেক্রেটারিকে ট্রান্সফার করে দিয়েছিলেন। সবগুলো সেক্রেটারি সোজা বাবা যখন তখন বাদ দিয়ে দিবে আমাকে। আর এনাদের ক্ষমতায় আসবার পরে সব মিলে ঢুকে বললো অটো প্রমোশন চাই, দিয়ে দিল। তাহলে কমান্ডটা থাকবে কিভাবে? নিজের যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি চাইলেই তো যোগ্যতা, এটা তো ঘষে ঘষে আদায় করা যাবে না। তখন আপনি এটাই করতে পারেন, মিনিমাম বুদ্ধি যদি থাকে সবার সঙ্গে মিশে আপনি এটা সমাধানের চেষ্টা করতে থাকেন। এটা করা সম্ভব, এখনও সম্ভব আমি মনে করি। চাইলেই যে ডক্টর ইউনূসের সাথে আমি কথা বলতে পারি তা না। আমার রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমি তো ওনার ছাত্র সরাসরি। মানে আমি এরকম আশা করেছি যে উনি নিজের থেকে হয়তো আমার সাথে কথা বলতে চাইবেন, কিন্তু আমি সেই আশা হত হয়েছি না। কেন? আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল ফখরুল ভাইকে একদিন বলতে আসলে চা খাই, বা তার আরও 10টা রাজনৈতিক নেতাকে আসেন এমনি কথা বলবো কয়েকটা ব্যাপারে। উনি কোনো মুভ, কোনো জেস্চার দেখাননি। ফলে উনি বললেও আমি মনে করি যে তার সাথে কথা বলতে হবে। যেমন সংলাপের সময় আমি এটা বলেছিলাম যে স্যার আপনি খুব স্পষ্ট করে বলেন তো আপনার কি ক্ষমতা নেওয়ার কোনো ধান্দা টান্দা আছে নাকি? হ্যাঁ, কী বলো তুমি এগুলো? আমিও মনে করি তাই। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে যে আপনি বড় হবেন তা কিন্তু না, আপনি অলরেডি অত বড় আছেন, তারপরে তো সেটা করবার কথা না। এইটা মানুষকে বিশ্বাস করান। এইটা নেই, ক্ষমতা নেবেন না এই কথা দিয়ে বিশ্বাস করিয়েছেন, মানুষ বিশ্বাস করে, আমি করি। এবং আমি মনে করি যে উনি এই জায়গা থেকে সবাইকে সাথে নিয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত করে নির্বাচনের তারিখ দিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত করুক, চলে যাক, উনি আরও বড় হবেন।